আমি আর স্যার দুজনে পুরো পাশাপাশি। উফ, কি বলবো। গাড়ি থেকে নামার সময় কাটসি দেখে স্যার আগে নামলেন, তারপর না আমাকে হাত বাড়িয়ে দিলেন, হাত ধরে নামালেন। কোথায় কোথায় উনি? হ্যাঁ, কোথায় উনি? আজ আমি একটা রেস্টুরেন্ট করেই ছাড়বো। ড্রামার সিলেকশনটা কোন বেসিসে হচ্ছে? ইংলিশ প্রনাউন্সিয়েশন যাদের ভালো তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। এইভাবে সিলেকশনে তো কোনো লজিক নেই। অডিশন হোক, ফেয়ার ভাবে স্টুডেন্টসদের বেছে নেওয়া হোক ড্রামার জন্য। আমার সঙ্গে কেউ লাগতে এলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। মাইন্ড ইট। চলে লাগাবেন না বলছি তো, দেখাবো না, জান না। এই দেখুন, আমি কিন্তু আমার ফিজের টাকা ফেরত দিতে পারবো না। টাকা তোর বাপ দেবে। বেরোন বেরোন, হে ভগবান বিপদ না হয় কোনো। বেরোন মরণ। দাঁড়ান। বড্ড কঠিন ইংলিশ উচ্চারণ, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একটু বুঝিয়ে দিন না। বলুন। আমরা জমিটা কিনে ফেলেছি। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইঙ্ক। এবার যার নামে খুশি, যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে হয় জমিতেই ফেলে এসেছি। ওই ছাই ভস্যটার এত সাহস, ও আমার প্রাণনাথের দিকে হাত বাড়ায়। ঠাম্মি, তুমি আমার হাতটা না জোরে একেবারে চেপে ধরে রাখো, চেপে ধরে রাখো, ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। হাত তো দূর বাড়াচ্ছে ওর দিকে, তো তোর হাত চেপে রাখবো কেন? ধরো না, তুমি হাতটা জোরে একেবারে ধরে রাখো। আমি নাহলে নিজেকে ধরে রাখতে পারবো না ঠাম্মি। আমি কিন্তু ছাই ভস্যকে মেরে ফেলবো, তখন কিন্তু আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে আছি। কি হলো? অমন বড় কুচকে আছেন কেন স্যার? কলেজে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন না। কলেজের তো সব থেকে হ্যান্ডসাম প্রফেসর তো আপনি। তো আমি কি এমন ভুল বললাম? না 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 মা, তুমি কিচ্ছু বলবানি, কিচ্ছু বলবানি। আমার ছেলে যে হ্যান্ডসাম সেটা আমি খুব ভালো করে জানি মরণ দশাল। তুমি হচ্ছে তার স্টুডেন্ট, দেখেছো সে কথা আগে বলবে তো, তাহলে কি এরকম দরজা তাকে দাঁড় করিয়ে রাখতো? এসো মা, এসো ভেতরে এসো, মরণ দশা ভেতরে এসো। আমি দেখেছো মা ওকে ভেতরে আসতে বলছেন। আমার না আর ভালো লাগছে না। আমি এখন কি করবো? ঠাম্মি তুমি ধরে রাখো, তুমি আমাকে চেপে ধরে রাখো। আচ্ছা এই তো রেখেছি, এই এসো মা, এসো ভেতরে। লজ্জা পেও না, এসো এসো প্লিজ এসো। এসো না, এই দেখো এসো। তোমরা থামবে প্লিজ। মা, ঐশ্বর্য আমার স্টুডেন্ট, সো আমি ওকে কোথায় দাঁড় করাবো, বসার ঘরে না দরজার কাছে, সেটা আমাকে ঠিক করতে দাও। আর ঐশ্বর্য, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, আশা করি তুমি বুঝতে পারো। এটা আমার বাড়ি, তাই কলেজ আর পার্সোনাল লাইফ এই দুটোকে আমি মেলাতে চাই না। তাই এখানে দাঁড়িয়ে আমি কোনো ছাত্রীকে পার্সোনাল ফেভার করব না। আই এম সরি। আই হোপ তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর আমাদের দুজনেরই কলেজে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, তাই প্লিজ। স্যার, আপনি আমার খারাপ কিছু তো বলিনি ঐশ্বর্য, ভেবে দেখো, লজিক্যাল কথাই বলছি। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইঙ্ক। এবার যার নামে খুশি, যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে হয় জমিতেই ফেলে এসেছি।
তাহলে জিকো শোনা, এবার তো তোমার ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ মিমি, আমি মায়ের খেলা দেখবো, কিন্তু এই স্ক্র্যাচটা বিচ্ছিরি, এটার জন্য আমি কিচ্ছু করতে পারি না। তুমি এটা ছাড়া ঠিক হাঁটতে পারবে। আমি সত্যি ফুটবল খেলতে পারবো মা? একমাত্র বড় মাসিমণি কইতে পারবেন তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে। গুরুদেব কি তবে এই কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। আর একটাও উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি বারবার ধরা দিয়েও ঠাকুর অধরা হয়ে যাচ্ছে, কেন বলো তো গুরুদেব? যেদিন তুই তোর সাধনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবি, সেদিন তুই ঈশ্বরকে নিজের মতো করে পাবি। এবার যা, দ্বিধা বাড়াস না। তোমাকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি, আমার তো কথাটা মাথায় রাখা উচিত ছিল। আস্তে আস্তেই চালাচ্ছি। যাকে বিদায় করতে চান তার উপর এত সহানুভূতি কেন আপনার? নেমে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাও। সুবি, অনুমাসী তুমি এখানে? অনন্ত দাদা কেমন আছে গো? তোমাকে বলেছিলাম না, অনন্ততার কিচ্ছু হবে না। অনন্ততা ঘোরার চেয়েও আগে ছোটে। ভালো আছে অনন্তদা? এই ছেলেটার সঙ্গে এদের যোগাযোগ আছে? ব্যাস, কাজ শেষ। শেষ মানে? খালি পেটে কাজ করা যায় নাকি? এই তুমি আজ প্র্যাকটিসে যাওনি? হ্যাঁ গেছিলাম তো। তোর এক দাদা সকালবেলা উঠে বউকে প্র্যাকটিস করিয়ে নিয়ে এসে এতজনের জন্য রান্না করছে। তোর আরেক দাদা তুই যাবি না তাই তো? আমি কি করব বলো তো রঞ্জা পিসি? কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? 2 ঘন্টার রাস্তা, ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা, 7 পাখির বাঁধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি ঘুগনি পাউরুটি খাবেন। ওগুলো বটে, হ্যাঁ মিরি না। আমরা আমাদের বাড়ির মেয়েকে খুঁজতে এসেছি, তা আপনারা এখানে কেন? আমি আমাদের বাড়ির ছেলেকে খুঁজতে এসেছি। কি? ওদিকে তাকা। একমাত্র বড় মাসিমণি কইতে পারবেন তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে। গুরুদেব কি তবে এই কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। আর একটাও উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি তুই যাবি না তাই তো? আমি কি করব বলো তো রঞ্জা পিসি? কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? 2 ঘন্টার রাস্তা, ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা, 7 পাখির বাঁধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইঙ্ক। এবার যার নামে খুশি, যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে হয় জমিতেই ফেলে এসেছি। ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে।